আসসালামু আলাইকুম দর্শক, সবাইকে শুভ সন্ধ্যা। এই সন্ধ্যার সময় আপনাদের জন্য একটা ভিডিও নিয়ে আসলাম। এই যে দেখেন, এটা লেবু গাছ। তো আজকে আলোচনা করব অল্প খরচে অল্প পরিচর্যায় কীভাবে লেবুর ভালো ফলন নেবেন, কীভাবে ভালো ফলন পেতে পারেন। সর্বপ্রথমে আপনাদেরকে জাত নির্বাচন করতে হবে। তো জাতের ক্ষেত্রে অবশ্যই সিডলেস 12 মাসি লেবুর জাত নির্বাচন করবেন। এইটা খুবই ভালো ফলন এবং 12 মাস খুব ভালো ফলন হয়। খুব একটা পরিচর্যা লাগে না, শুধু টাইমলি স্প্রে করলেই হয়। এই যে দেখেন, কিছু গুটি চলে আসছে, আবার এখানে ফুল আছে, তারপর আবার দেখতে পাচ্ছেন লেবু আছে। এই যে দেখাচ্ছি, এই যে দেখেন লেবু। আবার দেখেন এই যে মাটিতে লেবু পড়ে আছে। খুব একটা পরিচর্যা কিন্তু করা হয় না। দেখেন নিচে অনেক আগাছা হয়ে আছে, শুধু ঠিকমতো সেচ দেওয়া হচ্ছে। সেচ দেওয়ার পর ওই উপরে স্প্রেগুলো করতেছি, তাতেই আলহামদুলিল্লাহ ভালো ফলন পাচ্ছি। এই যে দেখেন, এই আগাছার মধ্যেও দেখেন কত সুন্দর ফলন। তো লেবু গাছে মাকড়ের স্প্রেটা খুব বেশি গুরুত্বপূর্ণ। মাকড়, তারপর ছত্রাকনাশক, এগুলা স্প্রে করতেই হবে। মাকড় স্প্রে না করলে, মাকড়ের আক্রমণ হলে লেবুতে স্পট হয়ে যায়। সেজন্য মাকড়ের স্প্রেটা খুবই গুরুত্বপূর্ণ। আর ফলন বাড়ানোর জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার পিজিআর স্প্রে করা, হরমোন স্প্রে করা। যেমন আমি এগুলোতে এখন স্প্রে করতেছি প্রতি 15 দিন পর পর বুস্টার 2, আর বুস্টার 2 স্প্রে করার 1 সপ্তাহ পর বাম্পার। এই দুটো স্প্রে করাতেই আপনার হচ্ছে প্রচুর পরিমাণ ফুল এবং ফল চলে আসছে এবং ডে বাই ডে এগুলো বাড়তেছে। আশা করি এবছর রমজান মাসে খুব ভালো ফলন পাবো লেবুর। প্রত্যেকটা গাছে দেখেন প্রচুর পরিমাণ ফুল এবং ছোট ছোট গুটি। এই যে দেখেন, এখানে এক জায়গায় 5টা গুটি চলে আসছে এবং আরও অসংখ্য ফুল আছে। তো যাদের লেবু বাগান আছে তাদেরকে আমি পরামর্শ দেব, আপনারা লেবু গাছে অন্তত পক্ষে আর কিছু না হোক ছত্রাকনাশক এবং মাকড়নাশক আর কিছু কীটনাশক, এই 3টা জিনিস অবশ্যই স্প্রে করবেন। এবং এই সময়ে বুস্টার 2 এবং বাম্পার, এই দুটো জিনিস স্প্রে করবেন। আর জমিতে নিয়মিত সেচ দিবেন, মাটি যেন পানির অভাব না হয়, শুকিয়ে না যায়। আশা করি আপনার পর্যাপ্ত পরিমাণ লেবুর ফলন পাবেন। সামনে ইনশাল্লাহ খুব ভালো বাজার থাকবে, আশা করি লাভবান হতে পারবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।